আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন বা কয়েক মাস আমি আমার এই খামারে আসি নাই, এর কারণ হলো আমি আজ যে চাকরিটা করতেছি ওই চাকরি আবার জয়েন করতেছি। এই জন্য গরু পালার দিকে অতটা মন ছিল না, কিন্তু শখ তো এখনও পড়ে রয়েছে গরু খেলা দেয়। এই জন্য ঈদে বাসায় আসছি। আর বাসায় আসার পরে কারোই মন চায় না যে বসে থাকতে, গেলাম খামারে। দেখ, আপনাদের সবার উদ্দেশ্যে একটা ভিডিও বানাই বা সবাই দেখেন যে কী অবস্থা। এখনও সে আগের মতোই সব কিছু আছে, কিন্তু আগের মতো আর আমি এখন আর নাই। কারণ ব্যস্ত নগরীতে, ব্যস্ত শহরে সবাই ব্যস্ত, যে যেমনি পরবর্তীতে যাই হোক চলে। এই হইলো অবস্থা। আর এই হইলো আমার গরু ছাগলের অবস্থা। সবগুলো মনে করেন যে আমার দিকে দেখে নতুনভাবে আকর্ষণভাবে তাকায় রয়েছে যে এই পাগল এটা আইসে ঘুমেতে এতদিন পর, বা যে কোনো কারণবশতর জন্য প্রায় 6-7 মাস পর আসলাম। এখন গরুগুলোর সব দেখতে আছে এটা কী অবস্থা করে, এটি আমার হুঁকতে আছে যে আমার হাত পাওয়ার কী অবস্থা, আর এটির কী অবস্থা। এটি অনেক ভয়ে ভয়ে আছে আমার দেখে, প্রথমত অনেকদিন পরে আইছি তো একটু ভয়ে ভয়ে আছে। দেখে গেছে একরকম, আর আমি রাখে গেছি একরকম, দেখি আরেক রকম। এই জন্য আর বাচ্চাগুলো তো মনে করেন দেখলেই ফলায়, যেমনে আছে এমনি দেখলেই ফলায়। মানে কয়েকটা খাইতেছে, কয়েকটা খায় না, এই হলো অবস্থা। এটা এটা হলো দামড়া বাছুরটা, যে লাল চাঁদনি আলা। আর এনা এই পাশে আছে দুইটা। মোটামুটি গরু যে কটা রেখে গেছি এখনও ওই কটাই আছে, কিন্তু ফালার মানুষ নাই। এই জন্য এগুলো আর সাইডে দিব বা এগুলো বিক্রি করে লাগবো। কারণ ফালার যদি মানুষ না থাকে, এই গরু ফালতে অনেক ঝামেলা। মাস গেল ওইখানে পাই 25,000, আর এখানে গরু ফাল কত। এই বিষয় মনে করুন যে বুদ্ধি খাড়াতে খাড়াতে 1 বছর আমার শেষ, তারপরে কোনো ডিসিশনে আইতে পারতেছি না। এই দিকে ওই দেখেন গোবর সার পাই, মনে হচ্ছে কলা গাছ, পেঁপে গাছ যা আছে সবগুলা ভালোই দেওয়া যায়। সার যেখানে পড়ে এখানে এমনিতে ভালো হয়ে যায়। এই হলো দামড়া বাছুরটা চাঁদনি, যেটা ছোটোকালে অনেকে সবাই চিনে, বা এই বাছুরটারে মনে করেন যত্ন করে রাখছে। এটার আবার কাঁচা ঘাস খাওয়াই না, এটারে খাওয়াই হইলো খোল, কুড়া আর হলো ভুসি, ঠিক আছে। আর এটিও খোল কুড়া ভুসি খাওয়াই, কারণ বাচ্চা গরু তো, যে শীত পড়তেছে, শীত পড়লে মনে করেন যে একটু গাড়া গরম থাকে। আর নাহলে কাঁচা ঘাস খাওয়াইলে গরু পেট থাকে নরম হয়ে। আরও রাত্রে যে শীত পড়ে এখন, আলহামদুলিল্লাহ যেমনই মনে করেন যে রাখে গেছি ওই অবস্থায় আছে এখনও, বা কোনো অসুস্থ নাই, সবই সুস্থ মতো আছে। আর যেভাবে রাখে গেছি এইভাবে আছে, কিন্তু মানুষগুলো আমি যেভাবে রাখে যাই ওইভাবে আসিল না। এখানে দেখেন এই বাচ্চা এটারে বাইনে রাখছে, এটারে কুড়া। আমি আবার লাইট একটু দিলাম সামনে দিয়া যে কুড়া খাক। বাচ্চাটা অনেক সুন্দর আছে, এবং বাচ্চার মা হইলো লাল আর বাচ্চা হয়েছে কালা, মানে মাইটটা কালার। পরবর্তীতে আর কি এটা কালোর দিকে চলে যাব। তো বাচ্চাটা মোটামুটি স্বাস্থ্য মাস্ত ভালোই আছে, যেহেতু ইঞ্জেকশনের বাছুর বা কৃত্রিম প্রজন্মের বাছুর, এই জন্য আর কি আছে ভালোই। আরে রাখিয়া দিলাম, কই তুই খা। এখন দেন ঘাসের দ্বারা যাইতেছি। এই মানে বর্ষার সিজনের ঘাস আর হলো দৈলার সিজনের যে ঘাস, অনেক পার্থক্য আছে। বর্ষার সিজনে 1 ঘন্টা ঘাস কাটলে 5 পূজা কাটন যায়, আর আমাকে এখন যে দৈলার সিজন মানে খরা শুকনার, 1 ঘন্টা ঘাস কাটা যায় না 1 পূজাও। এটি আব্বু কাটতে আনছে। ঘাস কাটতে ভাই কী গরম রে ভাই, 36 ডিগ্রি তাপমাত্রার ভিতরে ঘাস কাটা আসলে অনেক ডিফারেন্ট। পরে গেছিলাম ফিস বাগানে, দেখি ও মা, আমার যে জাম্বুরা গাছ লাগাইছিলাম ওই যে অনেক দিন আগে, এই জাম্বুরা গাছে আবার জাম্বুরা ধরছে। এর চাইতে খুশি খবর আর কি, যেই জাম্বুরা গাছে 2-3 বছর আমি অপেক্ষা করছিলাম, যে কলপ দিয়ে এনে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ এবার মনে করেন যে এটা ফল ধরছে। এবং যাই ধরুক, ছোটো ধরুক আর বড় ধরুক, আর একটা ধরুক আর 5টা ধরুক, নিজের গাছের ফল ধরার অনুভূতিটাই অন্যরকম। আর মূলত কথা হলো জাম্বুরা গাছের যে কথা, এবারে যে মরিচ গাছ, হ্যাঁ মরিচ কেমনে হয়ে রয়েছে। মানে যারা কৃষিকাজ করে বা যাদের মনে করেন যে এইসব সার মারার জায়গা আছে, এরা চেষ্টা করে, মানে যারা সার মারার জায়গা না থাকলেও চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায়। এটা মরিচ গাছের অভাব নেই, মরিচ গাছ, বেগুন গাছ, তারপরে মনে করেন যে এনে কত পদের যে গাছ আছে, এগুলি সব আমার আব্বু করছে। আমি তো মনে করেন হুদা আইসে এনে ভিডিও করি আর দেখাই, আপনি করি দেখেন। এই যে মরিচ গাছ, মরিচ ধইরা আপনি বইয়ে রয়েছে, খাওয়ার মতো লোক নাই। কিন্তু আমি কিন্তু সকালবেলা আইটা একটা খাইছি ভাত দিয়া, ভালোই লাগছে, কিন্তু কোনো জাল নাই। আরে টমেটো গাছ দেখেন, আমরা ঢাকা শহরে 20 টাকা কেজি খাই টমেটো, এরিয়ায় মনে করেন যে একবারে পচা, মানে এমন লাল টকটিকা হেরা করে। আর আমু দেশে যে এগুলো মনে করেন ফরমালিন মুক্ত, এটি কেউ খায় না। ঢাকা শহরে মানে দেশের মানুষ সব হলো বড় লোক, যেটা নিজের গাছে হয় ওটা খাইতেছে না, যেটা কিনে আনবে ওটা ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।
নতুন কোনো ভিডিও নিয়ে সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং সুন্দরভাবে ঈদ যাপন করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।